যুধিষ্ঠির মুন্সি পেশায় সদর আদালতের মোক্তার। সজ্জন মানুষ হিসেবে গ্রামের মধ্যে সে বেশ নামী ব্যক্তি। গ্রামের অনেকেই সময় অসময়ে তার কাছ থেকে নানান পরামর্শ নিতে আসে। আজ মুখটা বেশ শুকনো দেখছি যে, আদালতে কি খুব কাজের চাপ ছিল? আর বলো না, একদিনে 4-4টে মোকদ্দমা। তবে তবে খাটুনির সাথে সাথে রোজগার পাতিও ভালোই হয়েছে। ভালোই হলো, ভালো। বাড়ির দোতলা তুলতে এখন কত টাকার দরকার আমাদের? বলি এবার রাতের খাবার খেতে হবে তো। আর একটুখানি, আসলে কাল একটা মোকদ্দমা আছে তো। কে রে মোংলা, তুই এত রাতে? সন্ধ্যেবেলা তো বাড়ির সব কাজ করে দিয়ে গেছিস। বাবুর সাথে একটা কথা ছিল বৌদিদি। কোথায় পেলি এত রূপোর টাকা? আমার বাড়ির পিছনের জমিতে কোপাতে গিয়ে পেয়েছি। এত টাকা আমি কোথায় রাখবো বলুন? তাই আপনার কাছে গচ্ছিত রাখতে এসেছি। যখন দরকার পড়বে তখন না হয় একটা দুটো করে চেয়ে নিয়ে যাব। বাবা, হাড়ি ভর্তি রূপোর টাকা! এ দিয়ে তো আমাদের দোতলা হয়ে যাবে। কিন্তু কোন বিশ্বাসের জোরে এতগুলো টাকা আমার কাছে রেখে যাবি? আমি যদি মেরে দিই? এমা, কি যে বলেন আপনি? আপনার মতো বিশ্বাসী আর সজ্জন মানুষ এ গ্রামে আর কেউ আছে নাকি? না বাবু, কোনো কথা শুনবো না। এগুলো আপনার কাছেই গচ্ছিত রাখুন। এক, 10, 11, 12, 13, 14। এই বুঝলে, এ তো হাজারের ওপর রূপোর টাকা। বেচলে কত হাজার হবে বলো তো? পরের ধন নিয়ে এত নাড়াচাড়া না করাই ভালো। আর এর টাকা তো আমাদের নয়, যেদিন চাইবে সেদিনই সব ফিরিয়ে দিতে হবে। কে বলেছে এই টাকা মোংলার? কে মানে? মোংলা যে এই টাকা তোমার কাছে গচ্ছিত রেখে গেছে, তার কোনো প্রমাণ আছে কি? আছে কোনো সাক্ষী? মুক্তার মশাই, এবার তোমার উকিলি বুদ্ধিটা একটু খাটাও। বেশ কিছুকাল কেটে যায়। একদিন মোংলা এসে যুধিষ্ঠিরের কাছ থেকে তার গচ্ছিত রূপোর টাকা থেকে কটা টাকা ফেরত চায়। বাবু, আজ আমায় 10টার উপর টাকা দিতে হবে। মোংলা যে টাকা তোমার কাছে, এ তো হাজারের ওপর রূপোর টাকা। বেচলে কত হাজার হবে বলো তো? পরের ধন নিয়ে এত নাড়াচাড়া না করাই ভালো। আর এর টাকা তো আমাদের নয়, যেদিন চাইবে সেদিনই সব ফিরিয়ে দিতে হবে। কে বলেছে এই টাকা মোংলার? কে? মানে? মোংলা যে এই টাকা তোমার কাছে গচ্ছিত রেখে গেছে, তার কোনো প্রমাণ আছে কি? আছে কোনো সাক্ষী? মুক্তার মশাই, এবার তোমার উকিলি বুদ্ধিটা একটু খাটাও। বেশ কিছুকাল কেটে যায়। একদিন মোংলা এসে যুধিষ্ঠিরের কাছ থেকে তার গচ্ছিত রূপোর টাকা থেকে কটা টাকা ফেরত চায়। বাবু, আজ আমায় 10টার উপর টাকা দিতে হবে। মোংলা যে টাকা তোমার কাছে গচ্ছিত রেখে গেছে, তার কোনো প্রমাণ আছে নাকি? আছে কোনো সাক্ষী? রূপোর টাকা? রূপোর টাকা আমি পাবো কোথায়? এ তুমি কেমন কথা বলছো বাবু? কিছুদিন আগে আমি তোমার কাছে এক হাঁড়ির উপর টাকা গচ্ছিত রেখে গেলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি সকালবেলাতে নেশা করে এসেছিস? অস্বীকার করো না বাবু, আমি যে অনেক বিশ্বাস করে। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। এই জন্যই বলে ছোট লোকের জাত। যার নিজের কোনো চাল চুলো নেই, সে নাকি এক হাঁড়ির রূপোর টাকা গচ্ছিত রেখে গেছে। কার বুদ্ধিতে এমন আমার দেবতার মতো স্বামীকে অপদস্থ করতে এসেছিস মোংলা? বেরো।
বেরো বলছি, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, বেরো। কি আমি আমি ছোট লোক আর তোমরা সকলে ভদ্রলোক? এই তোমাদের ভদ্রলোকের ব্যবহার? চোর চোর সব বাটপারের দল। কি হয়েছে কি? এত চাটামেচি কিসের? দেখুন না, সকালবেলা এসে বলছে যে ও নাকি আমার কাছে 1 হাঁড়ির উপর টাকা গচ্ছিত রেখে গেছে। 1 হাঁড়ির উপর টাকা? হ্যাঁ, 1 হাঁড়ির উপর টাকা? আরে মঙ্গলা, তুই তো লোকের বাড়ি ঝিগিরি করে খাস, তা 1 হাঁড়ির উপর টাকা পেলি কোথায়? আকাশ থেকে ঝরে পড়েছে বুঝি? আমি গচ্ছিত রেখে গিয়েছিলাম, কিন্তু ওই জোচ্চোর আর জোচ্চোরের বউ সেটা মানতে চাইছে না। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, আপনারাই বলুন, আমি কি জোচ্চোর? না বাবা না, তুমি নামেও যুধিষ্ঠির আর কাজেও যুধিষ্ঠির। হ্যাঁ, তোমাকে আমরা কে না চিনি, তোমার মতন সজ্জন মানুষ আর দুটো আছে নাকি? তাহলে তাহলে এক্ষুনি মংলাকে এখান থেকে তাড়িয়ে দিন, না হলে আমার হাতে খুন হয়ে যাবে ও। হ্যাঁ, খুন হয়ে যাবে। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, আর কখনো এখানে তোকে যেন না দেখি। যা বাড়ি যা। যা যা যা, বাড়ি যা। আরে যা, আমি মেনে নেব না, আমি কিন্তু ছাড়বো না, তোদের দুজনকেই আমি জ্যান্ত খাবো, মনে রাখিস, জ্যান্ত খাবো। দেখলি কত সহজে সব টাকা হজম করে ফেলা গেল। গ্রামের মানুষেরা অন্ধের মতো আমাকে বিশ্বাস করে বলেই সবকিছু এত সহজে মিটে গেল। এবার কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের দোতলাটা তুলে ফেলতে হবে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় জোচ্চোর, যুধিষ্ঠির থেকে তুই দুঃশাসন হয়েছিস, আর তোর রক্ত সর্বনাশ, মঙ্গলা তো আবার এসেছে। ঘরের আলো কমিয়ে দিয়ে তুমি চুপ করে বসে থাকো, ওর ব্যবস্থা আমি করছি। আমি বেরিয়ে আয়, বুঝেছি বুঝেছি, সাহসে কুলাচ্ছে না তো, এবার কিন্তু দরজা ভেঙে আমি ভেতরে ঢুকবো। বেরিয়ে আয়। মাগো মাগো, পুড়িয়ে দিল আমার গর্ভাঙ্গ, পুড়িয়ে দিল। মাগো মাগো, কি জানো? সেই রাতে সর্বাঙ্গ পুড়ে মারাত্মকভাবে জঘন্য হয়ে মংলা যে কোথায় চলে গেল কে জানে। এর কিছুদিনের মধ্যেই যুধিষ্ঠিরের ঝা চকচকে দোতলা উঠে গেল। কি গো, বলি সারা রাত জেগে পুজোর জোগাড় করবে নাকি? এই রাত কত হয়েছে খেয়াল আছে? দোতলার দ্বার উদ্ঘাটনের পুজো করতে পুরোহিত মশাই খুব সকাল সকাল আসবেন বলেছেন, তাই রাতের মধ্যে সবকিছু সেরে না রাখলে সকালে যে বড্ড অতান্তরে পড়তে হবে। সত্যবতী, সত্যবতী, শিগগিরই এসো, শিগগিরই এসো। বেলা বাড়ে, যুধিষ্ঠিরের বাড়ির দরজায় অনেক লোকের ভিড় জমে যায়। কে এটা? আরে কে কে বলো তো? কি বাবা দেখতে একেবারে বিভৎস হয়ে গেছে। আচ্ছা, এই আমাদের মঙ্গলা না? হ্যাঁ মঙ্গলাই তো। মঙ্গলা মঙ্গলা হ্যাঁ মঙ্গলা মরে গেছে। এতগুলো দিন বেপাত্তা হয়ে যাওয়ার পরে মঙ্গলাটা শেষে কিনা এখানেই এসে মরলো। এটা তো একটা সৎকার করতে হবে, তাই আপনারা যদি আমায় একটু সাহায্য করেন। না বাপু যুধিষ্ঠির, এ দায় তোমার, তাই আমরা কোনো সাহায্য করতে পারছি না তোমায়। মানে? মঙ্গলার হাঁড়ি ভর্তির উপর টাকার কথা বলা, তারপর তার উধাও হয়ে যাওয়া, আর তারপর তোমারই দোরগোড়ায় এসে মরা, আর এর মধ্যে তোমার এমন দোতলা ওঠা, সবকিছুর মধ্যে কেমন একটা খটকা থেকে যাচ্ছে বাপু। আপনারা কি তাহলে আমাকে সন্দেহ করেন? কেউ কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। চলো হে, চলো চলো সবাই চলো। মঙ্গলাটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না বাবু, এমন গোলগাল মুখ কিনা আজ। ছি 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 ছি। যাও,
এখন একটা ঠেলায় চড়িয়ে ইয়াকুতটাকে দাহ করে এসো। যাও। এত রাত হয়ে গেল, দাহ করে মানুষটা এখনো ফিরে এলো না। এত চিন্তা হচ্ছে। কি হলো? চিনতে পারছিস না? কিন্তু তুই তো মরে গেছিস। তাই তো, তাই তো প্রেত হয়ে ফিরে এসেছি। বলেছিলাম না, বলেছিলাম না এই সম্পত্তি তোরা ভোগ করতে পারবি না। দেখি দেখি কেমন ভোগ করিস। ভুল হয়ে গেছে বাবলা, ভুল হয়ে গেছে। দয়া করে আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। এর মতো বেঈমানের কোনো ক্ষমা নেই। এ কি, বাড়িতে কোনো আলো জ্বলেনি কেন? সত্যবতী, সত্য, এ কি, এ কি এটা? এ কি, সত্যবতী এখানে পড়ে আছে কেন? সত্যবতী, সত্যবতী, এ কি, এ কি নিঃশ্বাস পড়ছে না কেন? তাহলে কি, তাহলে কি? ওটা মরে গেছে, আমি ওকে ঠেলে ফেলে মেরে দিয়েছি। আমায় মারিস না মঙ্গলা, মঙ্গলা, আমায় মারিস না, আমায় মারিস না তুই। এ তো মারবো না, তবে বাঁচিয়ে রেখেও তোকে মেরেই রেখে দেব। সেই রাতের পর থেকে যুধিষ্ঠির পাগল হতে শুরু করে। এখন সে বদ্ধ উন্মাদ। প্রেতাত্মার অভিশাপ, প্রেতাত্মার অভিশাপ।